অপরাধ প্রবণতা বাড়ছে বলছেন অপরাধ মনস্তত্ত্ববিদরা। আর তার কারণে কি সুতন্দ্রার মৃত্যু? সুতন্দ্রা চট্টোপাধ্যায় ইভেন্ট ম্যানেজমেন্ট, গতকালই আমরা দেখিয়েছিলাম ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের অন্যতম সুতন্দ্রা চট্টোপাধ্যায় গয়ায় যাচ্ছিলেন প্রোগ্রাম করতে। সেই সুতন্দ্রা চট্টোপাধ্যায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় এবং সেই মৃত্যুর ঘটনায় পুলিশ জানিয়েছে কোনো ইভটিজিং এর অভিযোগ ওঠেনি, জানিয়েছেন পুলিশ সুপার সুনীল চৌধুরী। আর এই ঘটনায় ঘাতক গাড়ির যে ছবি দেখছেন এই মুহূর্তে, ঘাতক গাড়ির যিনি মালিক বাবলু যাদব, তার বাড়িতে গেল পুলিশ। সাদা গাড়ি, যেটা এর আগে দেখিয়েছিলাম, সেই সাদা গাড়ি এবং কালো গাড়ি। সাদা গাড়িতে দুষ্কৃতীরা ছিল বলে অভিযোগ। সেই সাদা গাড়ির মালিক বাবলু যাদব। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, এই বাবলু যাদব কে এবং এই সাদা গাড়িটা কি তিনিই চালাচ্ছিলেন ওই রাতে? দেখো, একেবারেই তরুণীর মৃত্যুর ঘটনার পরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন। কারণ আজ সকালে যে সাদা গাড়ি, যেই গাড়ির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে গাড়িতে করে তাদেরকে ধাওয়া করা হয়েছিল, অর্থাৎ তাদেরকে একেবারেই গতিসম্পন্ন অবস্থায় তাদেরকে, যে তরুণী অন্য গাড়িতে ছিলেন তাদেরকে যে ধাওয়া করা হয়েছিল, যে সাদা গাড়ির বিরুদ্ধে অভিযোগ, সেই গাড়ির যে নাম্বার তোমাকে দেখানোর চেষ্টা করব। সেই সাদা গাড়ির নাম্বার হচ্ছে WB40 AT 1974। এই গাড়িতে কি চালাচ্ছিলেন বাবলু যাদব? একেবারে বাবলু যাদব, এই গাড়ির নাম্বারের সূত্র ধরেই কিন্তু বাবলু যাদবের খোঁজ মেলে। কারণ এই গাড়িটি বাবলু যাদবের নামেই রয়েছে এবং যেটা পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, আজ বাবলু যাদবের বাড়িতে যখন পুলিশ যায়, সেখানে কিন্তু পুলিশ সেটা জানাচ্ছে যে বাবলু যাদব নিজে এই গাড়ি ড্রাইভ করছিলেন, অর্থাৎ চালক হিসেবে ছিলেন। এটা একেবারেই বাবলু যাদব। এবং বাবলু যাদবকে আমার প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে সুমন জয়সওয়াল এসিপি তিনি কি বলছেন দেখুন। ওই গাড়িটাতে বাবলু যাদব ছিল তো, গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ, বাবলু যাদবের বক্তব্য আরো একবার বাবলু যাদবের বক্তব্য এসিপি। ওই গাড়িটাতে বাবলু যাদব ছিল তো, গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ, গিরি বাবলুকে ধরে নিতে পারবো। তার মানে কি বাবলু ঘটনার পর থেকে ফেরার? এই বাবলু যাদব কে? এই পরিচয় কিছু জানা যাচ্ছে? গ্যারাজ আছে পর্যন্ত? একেবারে দেখো, একেবারে এই বাবলু যাদব কিন্তু একজন ব্যবসায়ী। কারণ ওখানে যে ব্যবসা রয়েছে, অর্থাৎ এই যে জায়গায় বাবলু যাদবের বাড়ি, কাকসার যে জায়গায় বাবলু যাদবের বাড়ি, একজন প্রভাবশালী ব্যবসায়ী হিসাবেই কিন্তু সে পরিচিত। কারণ এই বাবলু যাদবের কিন্তু লোহার ব্যবসা রয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে। আর সেই কারণেই কিন্তু এই বাবলু যাদবের গাড়িতেও বেশ কয়েকজন তার কর্মীরা ছিলেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তারাও কিন্তু ফেরার অভিযুক্ত বাবলু ব্যবসায়ী এবং বাবলু যাদব। সিআইডি তদন্ত শুরু করেছে এই ঘটনার। যদিও কালকে পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার, তিনি বলেছেন এর সঙ্গে ইভটিজিং এর সম্পর্ক নেই, কারণ ইভটিজিং এর অভিযোগ ওঠেনি। কিন্তু তাও সিআইডি তদন্ত শুরু করেছে। এবার সুতন্দ্রার বাড়িতে যাব। সুতন্দ্রার বাড়িতে হাহাকার, গতকালই দেখিয়েছিলাম। সুতন্দ্রার বাড়িতে শুধু মা, ঠাকুমা আর দিদিমা। বাবা মারা গেছেন গত কয়েক মাস আগে। সেখানে মহিলা কমিশনের প্রতিনিধি দল গেল। সুতন্দ্রার মায়ের সঙ্গে কথা হলো। কি কথা হলো একটু দেখাবো প্রথমে অ্যাম্বিয়েন্সে। আর পুলিশের আমি এটুকু বুঝতে পারলাম যে মনিটরিং অফ রোডস, এটাও আপনি হ্যাঁ ফিউচারে যাতে মনিটরিং রোড এবং ওপেন মদের ব্যাপারটা বন্ধ হোক। আমার মেয়ে তো ফিরে আসবে না, কিন্তু আরো তো মেয়েরা, তারাও তো রাস্তা দিয়ে যাচ্ছে, তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে। কেউ তো এখন ঘরে বসে থাকবে না। কতখানি বেয়াদবি, কতখানি তার সাহস হলে, তার পেছনে ব্যাকগ্রাউন্ড কত স্ট্রং হলে তবে সে এই কাজটা করতে পারে। মুখ্যমন্ত্রীকে বলবো যে একদম ট্রান্সপারেন্ট বিচার দিন। রানার সঙ্গে রানা মহিলা কমিশন দেখা করলো, কিন্তু সুতন্দ্রার মা বা পরিবার তারা কি বলছেন যে ইভটিজিং হয়নি? পুলিশের যে বক্তব্য সেটা কি মেনে নিচ্ছেন? কেন অভিযোগটা করা হলো না, লিখিত অভিযোগ? হ্যাঁ
হ্যাঁ দেখো অয়নদা, দুর্গাপুরে যে ঘটনা কিন্তু মানে সুতন্দা মা কিন্তু তিনি আজকেও স্পষ্ট তিনি মানে জানিয়েছেন যে পুলিশের মতন কাজ করেছে, কিন্তু যে মেয়ে যে ইফটিজিং এর শিকার সেটা স্পষ্টত মানে 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 তিনি দাবি করেছেন। পাশাপাশি পুলিশ এখনো পর্যন্ত যে গাড়ির মালিককে মানে ট্রেস করা গেল তাকে অ্যারেস্ট করতে পারেনি। গাড়ির ভেতরে প্রচুর মদের মানে গ্লাস পাওয়া গেছে, বোতল পাওয়া গেছে, সেই নিয়ে কেন পুলিশ তদন্ত মানে করছে না। পাশাপাশি তিনি যেটা বলেছেন যে ইফটিজিং এর যে বিষয়টা সেইটা যেখানে এফআইআর করেছিল সেটা গাড়ির চালক করেছিল, ফলে তিনি এখনো মানে বিষয়টা পুরোপুরি জানেন না। গাড়ির চালকের সঙ্গে কথা না বলে তিনি স্পষ্ট হতে পারবেন না। পানাগড়ের ঘটনার প্রতিবাদে বিজেপি আজকে পথে নামলো। চন্দননগরের বাগবাজারে পদ্ম প্রতিবাদ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। দেখাচ্ছি সেই ছবি। জবাব দাও।